কলকাতার লজে জলপাইগুড়ির বাসিন্দা রহস্য মৃত্যু, রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার। গতকালই এই লজে এসে উঠেছিলেন পবন কুমার দাস নামে ওই ব্যক্তি। যে ঘরে পবন কুমার দাস ছিলেন সেই ঘরে আরো কয়েকজন বাসিন্দা ছিলেন। সেই বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বড়বাজারের একটি গেস্ট হাউস থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল এক ব্যক্তিকে। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, পবন কুমার দাস নামে 37 বছর বয়সী এক যুবককে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, নিউ গুজরাট লজ, এই লজেরই একটি ঘর থেকে তাকে পাওয়া যায়। গতকালই সে এই ঘরে ভাড়া নিয়েছিল এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরাও এখানে রয়েছেন, তারা এখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। এই যে ব্যক্তিকে পাওয়া গিয়েছে তার মুখে কিন্তু রক্তও ছিল এবং তাকে আনকনসিয়াস অবস্থায় বা অস্বাভাবিক অবস্থায় তাকে পাওয়া যায় মেঝেতে। তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়, যে মেঝেতে সে শুয়ে শায়িত অবস্থায়, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। পাশের একটি দোকান, সেই দোকানেও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে আমরা দেখছি। এবং জলপাইগুড়ির বাসিন্দা এই যে যুবক, তার পরিবারের সদস্যদের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে, যে মদের অর্ডার করা হয়েছিল এবং তার সঙ্গে সেখানে যারা ছিল তারা এখানে বিশেষ সিস্টেম, যে বিভিন্ন রকম বেড থাকে, সেখানে ইন্ডিভিজুয়ালি সেই বেডের ভাড়া নিয়ে তারা সেখানে থাকেন। এবং অন্যান্যরা যারা ছিল তাদের সঙ্গে আগে থেকে পরিচিতি ছিল কিনা, বা তাদের সঙ্গে কোনো রকম কোনো বচসার জেরে এই ঘটনা কিনা, বা কোনো রকম ভাবে তাকে মারধরের জেরে তার মৃত্যু হয়েছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখার যেমন চেষ্টা চালানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ কিনা সেটাও নিশ্চিত হবার জন্য ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে বড়বাজার থানার পুলিশ। ক্যামেরায় তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বেলেঘাটায় এক সশস্ত্র ব্যক্তিকে পাকড়াও করল পুলিশ। প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ওই যুবক। রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে ছুটতে শুরু করে ওই যুবক। মোবাইল চোর সন্দেহ করে যুবকের পিছনে এরপর ছুটতে শুরু করে পুলিশ। পাকড়াও করার পর যুবকের থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে। বেলেঘাটায় সশস্ত্র ব্যক্তি প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে এই যুবক ঘুরে বেড়াচ্ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিল যখন পুলিশের দেখেই সন্দেহ হয়, আর পুলিশ দেখে এই যুবক প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটতে শুরু করে। মোবাইল চোর সন্দেহ করে এরপর যুবকের পেছনে ছোটে পুলিশ। এরপর পাকড়াও করা হয় যুবককে। আগ্নেয়াস্ত্র মিলেছে তার কাছ থেকে। বুধবার সাত সকালবেলা শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা রোড থেকে গ্রেপ্তার এক যুবক। এবং যে বিষয় জানা যাচ্ছে, যে এদিন একেবারে সাত সকালবেলা 6:45 নাগাদ কলকাতা পুলিশের একজন হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার তারা এখানে যখন কর্তব্যরত অবস্থায় ছিল, তখন দেখতে পায় এক যুবকের সঙ্গে সরাসরি যখন আই কন্ট্যাক্ট হয় হোমগার্ডের, এবং তখন ওই যুবক পালাতে শুরু করে হোমগার্ডকে দেখে। তখনই হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার এই যে রাস্তা রয়েছে এখান থেকে ছুটতে শুরু করে যুবকের পিছনে। মোবাইল চোর সন্দেহে তাকে যখন ধরতে চেষ্টা করে, তখনই কিন্তু ধরা পড়ার পর বেলেঘাটা রোডের যে মেন রোড রয়েছে সেখান থেকে ধরা পড়ার পর ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তারা দেখতে পায়, এবং সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গোটা বিষয়টা জানায়। এনটানি থানা পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়, পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রকাশ্য রাস্তায় একেবারে সাত সকালবেলা এইরকম ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কি উদ্দেশ্যে তিনি ছিলেন, পুলিশ জানাচ্ছে সেই বিষয়টা গোটাটা তদন্ত করে খতিয়ে দেখার কাজ সেটা শুরু হয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।